ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় কিছু মানুষ ছিল আল্লাহকে মানত না, আল্লাহকে অবিশ্বাস করত। তারা সমাজের মানুষকে দাওয়াত দিত আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। কিন্তু ওই এলাকার মানুষেরা এমন ছিল না যে কেউ যা তা বুঝাই দিবে আর বুঝে নিবে। তারা বলতো কি জানেন, যে আমাকে হুজুর আছে, আমাকে কিটা আছে, আমাকে হুজুর আছে, বড় হুজুর আছে, উনার দ্বারা আগে শুনবো, তোমরা যা কষ্টটা ঠিক না বেঠিক আগে বুঝবো, তারপরে তোমাকে কথা আমরা নেবো, এর আগে না। সুবহানাল্লাহ। তো তাদের কাছে যখন নাস্তিক্যবাদের দাওয়াত দেওয়া হয়, আল্লাহ বলতে কিছু নাই বুঝানো হয়, তারা বলে আমাদের এলাকায় একজন বড় ইমাম আছে, যার নাম হচ্ছে ইমাম আবু হানিফা নু'মান বিন সাবিত। তোমরা যে বলো আল্লাহ বলতে কিছু নাই, তোমাদের কথা তো আমরা মানতে পারবো না, আমাদের ইমাম সাহেবের সাথে তোমরা কথা বলো, আমাদের ফকিহ সাহেবের সাথে তোমরা কথা বলো, আমাদের আলেমের সাথে তোমরা কথা বলো। তারা যদি তোমাদের কথা মেনে নেয়, আমরা তাদের অনুসারী, আমরাও মেনে নেব। আলেমের সাথে সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়ামকে হেদায়েতের উপর অটল অবিচল রাখে। যতদিন পর্যন্ত জনসাধারণ, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা উলামায়ে কেরামের পরামর্শ, তাদের সংস্পর্শ, তাদের সান্নিধ্য, তাদের সোহবতকে গুরুত্বপূর্ণ মনে করবে, জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পরতে তাদেরকে সামনে নিয়ে চলবে, ততদিন পর্যন্ত এই উম্মত হেদায়েতের উপর অটল অবিচল থাকবে। আর যখনই তারা চিন্তা করবে হুজুর গেছে, আমরা কম বুঝি না, আমরাও একটু একটু কোরআন হাদিস পড়ি, এরকম আছে না কিছু পণ্ডিত? কোরআন হাদিস পড়া তো দোষের না, কিন্তু শিক্ষক ছাড়া কেউ যদি পড়াশোনা করে তাহলে তো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একা একা আলেম ওলামার সোহবত সান্নিধ্য ছাড়া কেউ যখন দিনের কাজ করে, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য উলামায়ে কেরামের সংস্পর্শকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বপূর্ণ মনে করেছেন, এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল আমাকে আপনাকে বুঝিয়েছেন। রব আল্লাহ রাসূল বলেন, উবদু আলিমান, পারলে নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, না পারলে আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, তাও পারো না, আলেম যা বলে তাই শোনো, আও মুহিব্বান, তাও যদি না পারো অন্তত পক্ষে আলেমরে ঘৃণা কইরো না, তাদের বিরুদ্ধে বইলো না, সমালোচনা কইরো না, তাদেরকে ভালোবাসো, মহব্বত করো। আলেম তো মানুষ নাকি, ফেরেশতা তো আর না, ভুল হতে পারে কি পারে না? তাই বলে কি আপনি চোখরাগানি দেবেন? তাই বলে আপনি ক্ষমতা দেখাবেন, কমিটি গিরি খাটাবেন? খবরদার, অন্তত পক্ষে মুহিব্বান, তাকে ভালোবাসেন। খবরদার, এই চারটার বাহিরে যদি 5 নাম্বার হও, আল্লাহ রাসূল বলেন তুই ধ্বংস হয়ে যাবে। একজন আলেমের সাথে সান্নিধ্য রাখা, তাদের ভালোবাসা, তাদের সাথে সম্পর্ক তৈরি করে চলা, সম্পর্ক তৈরি করে চলা। তো তারা বলে আমাদের হুজুর আছে, হুজুর যা বলে তাই। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দাওয়াত চলে গেল, হুজুর এলাকায় কিছু মহাপণ্ডিত আসছে, আল্লাহকে বিশ্বাস করে না, আপনার সাথে তারা কথা বলতে চায়, আল্লাহর অস্তিত্বকে তারা আপনার কাছ থেকে প্রমাণ নিতে চায়, তারা আল্লাহকে স্বীকার করে না। ইমাম আবু হানিফা সময় নির্ধারণ করে দিলেন, যথা সময়ে আসবেন বলে ওয়াদা করলেন। নাস্তিকরা অপেক্ষমান নির্দিষ্ট জায়গায়, কিন্তু ইমাম আবু হানিফা আসে না। وقال رسول الله صلى الله عليه وسلم كونوا أبناء الآخرة ولا تكونوا أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم والحمد لله رب العالمين কচুরিয়া নালুয়া আড়ুয়াডিহি ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি বরকতি জলসার মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি প্রখ্যাত বুজুর্গ আলেমে দ্বীন ঐতিহ্যবাহী বড়গুনি মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি সাখাওয়াতুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতকে দীর্ঘ থেকে দীর্ঘতর করেন, সকলে পড়ি আমিন। আমিন। যে সমস্ত বুজুর্গানে দ্বীন এখনো পর্যন্ত আমাদের মাঝে বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদের সোহবত এবং সংস্পর্শ পাওয়ার সুযোগ আমাদের জন্য বাড়িয়ে দেন, সকলে পড়ি আমিন। আমাদের একটা বদ স্বভাব আছে। বদ স্বভাব হলো এই, আমরা আল্লাহওয়ালা বুজুর্গরা যখন বেঁচে থাকে তাদেরকে ইজ্জত দিতে পারি না। যখন তারা মরে যায় আফসোস করি একজন বড় আল্লাহর ওলি আমাদের হাতছাড়া হয়ে গেল। সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, কাশিয়ানী হুজুর রহমতুল্লাহ আলাইহি নাই, মরহুম মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, বরিশালী হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের প্রিয় কোদালিয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনিও চলে গেছেন। কিছুদিন আগে এতদাঞ্চলের প্রখ্যাত হাদিস বিশারদ, শুধু এতদাঞ্চলের না বরং গোটা এশিয়ার ভেতর এমন হাদিসের গবেষক দ্বিতীয় আর একটা নাই। বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক মাদ্রাসার শাইখুল হাদিসের দায়িত্ব পালন যিনি করেছেন দীর্ঘদিন যাবৎ, গহরডাঙ্গা মাদ্রাসার নায়েবে মুহতামিম ছিলেন। অত্যন্ত সাদামাটা জীবন ছিল। আমাদের সকলের প্রিয় ঢাকার হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনিও নাই। একজন একজন করে বুজুর্গরা চলে গেছেন, আমরা আফসোস করি আল্লাহ ওয়ালারা চলে গেছেন। আর যেই বুজুর্গরা বেঁচে আছেন তাদেরকে নিয়ে আমরা কটুবাক্য কথাবার্তা বলি। আমরা বলতে থাকি এখন কি আর শামসুল হক ফরিদপুরি সদর সাহেবের মতন লোক আছে নাকি? বায়াত হব কার হাতে? এখন কি আর মুহতামিম সাহেবের মতন আল্লাহওয়ালা বুজুর্গ আছে নাকি? কার কথা শুনবো, কার নসিহত গ্রহণ করব? এখন কি আর কাশিয়ানী হুজুর রহমতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলি কি পাওয়া যায়? ঢাকার হুজুরের মতন এত বড় বুজুর্গ কি এখন আর আছে? কার কাছে যাব? অথচ তারা যখন বেঁচে ছিলেন
তাদের কাছেও আমরা ওইভাবে যাই নাই যেইভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুযোগ ছিল। এটা আমাদের এক ধরনের সামাজিক রোগ। আল্লাহর ওলিরা বেঁচে থাকলে তাদের কাছে যেতে মনে চায় না, চলে গেলে তাদেরকে নিয়ে আফসোস ঠিকই করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আল্লাহর ওলি আমাদের মাঝে বেঁচে থাকে তাদের সংস্পর্শে থাকাকে আমরা যেন গনিমত মনে করতে পারি, রব আমাদের সেই তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। অনেক সময় শয়তান আমাদেরকে ভুল বোঝায়, আমাদের দিমাগের ভেতরে ওয়াসওয়াসা ঢোকায়, প্রতারণা করে, ধোঁকা দেয়। শয়তান বলে, তুই যে এত বড় অলি মনে করে তার কাছে যাবি, সে কি আর সদর সাহেবের মতন আল্লাহর অলি? সে কি আর আশরাফ আলী থানবীর মতন অলি? সে কি আর কাশিয়ানী হুজুর মরহুম মোহতামিম সাহেব হুজুরের মতন বুজুর্গ, ঢাকার হুজুরের মতন আল্লাহওয়ালা? তার কাছে যাবি কেন? এইরকম ভাবে আমার আপনার দিমাগ ধুলাই করে শয়তান। আচ্ছা বলেন তো দেখি, রাত্রে বেলা অন্ধকারে যখন বিদ্যুতের আলো জ্বালানো হয়, অন্ধকার ঘরের ভেতরটা দিনের মতন আলোকিত হয় কি হয় না? হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায় তখন আমরা কি করি? হাতের কাছে মোমবাতি থাকলে মোমবাতি জ্বালাই, চার্জার লাইট থাকলে চার্জার লাইট জ্বালাই, পকেটে মোবাইল থাকলে মোবাইলের টর্চ জ্বালাই। কোনো না কোনো ভাবে এই অন্ধকার থেকে বাঁচার জন্য হাতের কাছে যেই অবলম্বন, যেই মাধ্যম আছে সেটাই তো গ্রহণ করি। কেউ কি এই চিন্তা করি যে চার্জার লাইটে তো আর বিদ্যুতের মতো আলো নাই, মোমবাতির মধ্যে তো আর এনার্জি বাল্বের মতন আলো নাই, কি দরকার আছে এই ছোট ছোট আলো জ্বালানোর, অন্ধকারেই বসে থাকি? এই কথা কি কেউ বলে না? সদস্য রহমতুল্লাহ আলাইহির মতন ওলি হয়তো নাই, বুজুর্গানে দিন যারা চলে গেছেন তাদের সমকক্ষ, সমতুল্য, সমপর্যায়ের আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা হয়তো এখন নাই। কিন্তু এর মানে তো এই না যারা আছেন তারা তাদের মতো না বিধায় তাদের কাছেও যাওয়া যাবে না। এর মানে তো দাঁড়ালো এই, প্রয়োজনে অন্ধকারে বসে থাকবো কিন্তু হাতের কাছের মোমবাতি জ্বালাবো না। এটা কি এক ধরনের পাগলামি কিনা বলে? এজন্য বুজুর্গানে দিন যতদিন আমাদের মাঝে যারাই বেঁচে আছেন তাদের কাছে যাওয়ার সুযোগগুলো গ্রহণ করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বড়গনি মাদ্রাসার মুহতামিম সাহেব, আমাদের আড়ুয়াডিহি মাদ্রাসার যিনি বর্তমান মুহতামিম, কংসুর মাদ্রাসার শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা কারামত আলী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তারা সহ আরো যে সমস্ত বুজুর্গানে দিন আমাদের মাঝে বেঁচে আছেন তাদের কদরদানি করার, তাদের সোহবত গ্রহণ করার, তাদের কাছে বসাকে সৌভাগ্য মনে করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এছাড়াও আজকের মজমার যিনি প্রধান অতিথি আছেন, ঐতিহ্যবাহী ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসা ফুলবাড়ি গেট খুলনার জনাব স্বনামধন্য সিনিয়র শিক্ষক মুফতি মুহিবুল্লাহ গওহরী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, অত্যন্ত চমৎকার নসিহত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের নসিহত শুনে শেষ পর্যন্ত থেকে শেষ দোয়া করে যেন আমরা যেতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। এছাড়াও আগত অন্যান্য উলামায়ে কেরাম, মেহমানানে আযম এবং সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান জনসাধারণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার ওই সমস্ত বিশেষ বান্দাগুলোর জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের কারণে রব আমাদেরকে এত সুন্দর একটি দ্বীনি মজমা উপহার দিয়েছেন। বিশেষ করে এই মাদ্রাসার মুহতামিম এবং তার সহযোগী আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসাকে যারা ভালোবাসেন, মহাব্বত করেন, সহযোগিতা করেন, পাশে থাকেন, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী, দিন দরদি মুসলমান জনসাধারণ এবং এই মজমার সৌন্দর্য অব্যাহত রাখার জন্য যারা ধৈর্য ধরে অপেক্ষা করে বসে থেকে এই মজমার সাথে শরীক হয়েছেন, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানিগুলো, আমাদের ধৈর্য অপেক্ষাগুলো আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করেন, সফল করেন, সকলে পড়ি আমিন। আসলে সত্যিকার অর্থে আখিরাতের কামিয়াবি এবং আখিরাতের সফলতার জন্যই কিন্তু এ ধরনের দ্বীনি মাজমা। বর্তমান দুনিয়াতে যত দ্বীনের মারকাজ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওয়াজ মাহফিলের মজমা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, প্রত্যেকটা মজমা, প্রত্যেকটা খেদমতের মাকসাদ একটাই, কিভাবে আল্লাহ তাআলার বান্দাগুলোকে আল্লাহ মুখী করা যায়, আখিরাত মুখী করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যাতে করে এই দুনিয়াকে ব্যবহার করে আমি আপনি আখিরাতে সফল হইতে পারি। অন্য কোনো মাকসাদ নাই। যদি তাই হতো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাতেন না, কারণ দুনিয়ার জীবনটা এত দামি। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি এই দুনিয়ার জীবনে একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা পড়নেওয়ালার জন্য তার আমল নামা, তার নেকি দিয়ে আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভরপুর করে দেয়। একবার আলহামদুলিল্লাহ পড়তে কয় ঘন্টা লাগে? 1 সেকেন্ডও ঠিক মতন লাগে না। এই দুনিয়ার জীবনের 1 সেকেন্ডের কি দাম, যদি এই 1 সেকেন্ড আখিরাতের জন্য ব্যবহার হয়। আরেক বর্ণনায় রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মাঝখানে যে মহা শূন্য ফাঁকা জায়গা, আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করে দেয়। এখন চিন্তা করেন, কবরের জগতে যাওয়ার পরে কেউ যদি 1 লক্ষ কোটি বার আলহামদুলিল্লাহ পড়ে, কয় নেকি? হাসরের মাঠে ওঠার পর যদি পড়ে, তাতেও কি নেকি হবে? জান্নাত জাহান্নাম নিজ চোখে দেখা হয়ে গেছে, এরপরে পড়ছে, নেকি হবে? বুঝা গেল এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতকে সমৃদ্ধ করার জন্য। এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা ক্ষমতাবানকে ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সম্পদশালীকে সম্পদ দিয়েছেন, শক্তিশালীকে শক্তি দিয়েছেন, সুন্দর মানুষগুলোকে সৌন্দর্য দিয়েছেন, জনপ্রিয়দেরকে জনপ্রিয়তা দিয়েছেন, দুনিয়ার প্রাচুর্য ভোগ্য সামগ্রী দিয়েছেন, দুনিয়ায় বেঁচে থাকার জন্য অসংখ্য অগণিত নাজ নিয়ামত রিজিক দিয়েছেন। মাকসাদ একটাই, এই দুনিয়ায় আল্লাহর বান্দা যতদিন থাকবে রবের নিয়ামত ভোগ করবে, এই নিয়ামত গুলোকে আল্লাহ তাআলার সন্তুষ্টি রেজামন্দির জন্য, আখিরাতের সমৃদ্ধির জন্য ব্যবহার করবে। অন্য কোনো মাকসাদ নাই। এই একই মাকসাদ নিয়ে আরওয়াডিহি মাদ্রাসা প্রতিষ্ঠিত, একই মাকসাদ নিয়ে চিতনবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত, একই মাকসাদ নিয়ে কোদালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত, একই মাকসাদ নিয়ে এতদাঞ্চলের সমস্ত মাদ্রাসার মারকাজ গওহরডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠিত। মাকসাদ একটাই, আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে জোড়ায় দেওয়া, আখিরাত মুখী করে দেওয়া। যদি আমি আপনি এই সমস্ত মজমায় অংশগ্রহণ করে আখিরাত মুখী হইতে না পারি, নিজেদের দিল দিমাগ চিন্তা ভাবনা থেকে যদি দুনিয়ার মোহ মুছে ফেলতে না পারি, দুনিয়ার প্রাচুর্য ক্ষমতাগুলোকে যদি আখিরাতের জন্য জমা করতে না পারি, বুঝে নিবেন এ ধরনের মজমায় অংশগ্রহণ, মাদ্রাসা মসজিদে সদকা করা, দাড়ি টুপি পাঞ্জাবি পরে নামাজ রোজা করা, সবকিছুই বেকার প্রমাণিত হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে আল্লাহর বান্দাকে দুনিয়ার কারণে সে যেন আখিরাত ভুলে না যায়, এজন্য দুনিয়ার হাকিকত বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, রব বলেন এই দুনিয়ার জীবনটা কোন জীবনই না।
ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার ক্ষমতা আসল ক্ষমতা না। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই আসল না। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার পরিবার পরিজন সংসার কোনো কিছুই আসল না। আল্লাহ বলেন ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জীবন হলো সামান্য খেলাধুলার মতন। সবাই বলেন কিসের মতো? যতক্ষণ পর্যন্ত ময়দানে খেলা চলবে ততক্ষণ দর্শক থাকবে, যতক্ষণ খেলা চলবে ততক্ষণ মেলাও চলবে, যতক্ষণ খেলা চলবে ততক্ষণ পর্যন্ত মানুষের ভিড় লেগে থাকবে, হই হুল্লোড় থাকবে। যতক্ষণ পর্যন্ত খেলা চলবে ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলার ভেতরে চিৎকার চেঁচামেচি থাকবে। যখন খেলা শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরেও মেলাও খতম হয়ে যাবে। ঠিক তেমন এই দুনিয়ার জীবন যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকবে, যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পদ থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে। যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত হম্বি তম্বি থাকবে, অহংকার থাকবে, বড়ত্ব থাকবে। ততক্ষণ পর্যন্ত সৌন্দর্য জনপ্রিয়তার বড়াই থাকবে। যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার যাবতীয় নাজ নিয়ামত, দুনিয়ার যাবতীয় অর্জন উপার্জন খতম হয়ে যাবে। এজন্য রব বলেন এই দুনিয়ার জীবনটা আসল জীবন। মান কানা ইউরিদু হারসাল আখিরা, কাজেই আমার যে গোলাম দুনিয়ার চাইতে আখিরাতকে বড় মনে করবে, আমার যে গোলাম দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করবে, আখিরাত কামাই করার জন্য ফিকির করবে, আমার যে গোলামের জিন্দেগির মাকসাদ কেবলমাত্র আখিরাত, আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আমি রব্বুল আলামিন আমার গোলামকে শুধুমাত্র আখিরাত দেই এমন না, আখিরাতের সাথে আমি রব্বুল আলামিন দুনিয়াও দিয়ে দেই। কিন্তু ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আমার যে গোলাম শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়াই চায়, তার জীবনের মাকসাদ হলো দুনিয়া, সে এই জীবনে কেবলমাত্র দুনিয়ার ক্ষমতা চায়, দুনিয়ার সম্পদ চায়, দুনিয়ার 2 দিনের ক্ষমতা বাঁচানোর জন্য টিকানোর জন্য আখিরাত ভুলে যায়, দুনিয়ার প্রাচুর্যের জন্য আখিরাত বরবাদ করে দেয়, দুনিয়ার 2 দিনের 2 টাকা কামাই করার জন্য হালাল হারামের কোনো বিবেচনা করে না, বাস বিচার করে না, দুনিয়ার সামান্য বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য অন্যের জায়গা দখল করে, দুনিয়ার 1 বিঘা জায়গার মালিক বেশি হওয়ার জন্য অন্যের জায়গায় নিজের সীমানা ঠেলে ঠেলে বড় করে। জিন্দেগির মাকসাদ কেবলমাত্র দুনিয়া, তার আখিরাতের কোনো পরোয়া নাই। আল্লাহ বলেন যে কেবলমাত্র দুনিয়া চায়, নুতিহি মিনহা আই নুতিহি মিনহা শাইআন কলিলান ইয়াসীরা, আমি রব্বুল আলামিন আমার ওই গোলামকে অল্প কিছু দুনিয়ার মালিক বানাই দেই। দুনিয়ার অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনে তোমাকে একটু অল্প স্বল্প দুনিয়ার মালিক বানাই দেব। দুনিয়ার জীবনে সামান্য একটু জায়গার মালিক হওয়ার জন্য অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করেছো, রব বলেন নুতিহি মিনহা, দুনিয়ার জীবনে অল্প একটু জায়গার মালিক তোমাকে বানাই দিব।
দুনিয়ার জীবনে ক্ষমতা পাওয়ার জন্য অন্যায়ভাবে জুলুম করেছো, নির্যাতন করেছো। নুতিহি মিনহা, ঠিক আছে, আমি রব্বুল আলামিন অল্প কিছুদিনের জন্য দুনিয়ার জীবনে তোমাকে একটু ক্ষমতা বাড়ায়া দিব, কিন্তু তোমার কাছে যেহেতু আখিরাতের কোনো পরোয়া নেই, দুনিয়ার জন্য আখিরাত বরবাদ করেছো, তোমার কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, উদ্বিগ্নতা নাই। আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, হে গোলাম, আমি রব্বুল আলামিন তোমাকে যদিও অল্প কিছু দুনিয়ার মালিক বানাই দেই, কিন্তু আখিরাতে তোমার জন্য কোনো মঙ্গল, খায়ের, শান্তি বরাদ্দ নাই। আখিরাতে তোমার জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। কাজেই বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কেন অযথা তুমি দুনিয়াকে জিন্দেগির মাকসাদ বানাও? কেন অযথা এই দুনিয়ার জীবনকে তুমি আখিরাতের চাইতে বড় মনে করতে যাও? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের চাইতে মঙ্গল আর কিছু নাই। যেই মঙ্গল আর কল্যাণ একদিন, 2 দিন, 3 দিনের নয়, বরং অনন্তকালের জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব ওইভাবে আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে যাতে এই দুনিয়ায় বসে আখিরাত কামাই করতে। কিন্তু দুনিয়ার মানুষগুলা এমন, যখন দুনিয়ার টাকা পায়, ক্ষমতা পায়, পদ পায়, চেয়ার পায়, সম্মান পায়, পদমর্যাদা পায়, মানুষের কাছে যখন সালাম পায়, জনপ্রিয়তা পায়, তখন সে আল্লাহকে ভুলে দুনিয়ার গোলাম হয়ে যায়, দুনিয়ার গোলাম হয়ে যায়। কিন্তু দুনিয়ার ভেতর এমনও মানুষ আছে যারা দুনিয়ায় অনেক প্রাচুর্য, ক্ষমতা, সম্পদের মালিক, কিন্তু আল্লাহকে ভোলে না। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উদাহরণ, দৃষ্টান্ত পেশ করেছেন। বনি ইসরায়েলের সময়কালের 2 জন ব্যক্তির ঘটনা বর্ণনা করে স্বয়ং আল্লাহ তাআলা সূরা কাহাফের ভেতর আয়াত নাজিল করে আমার আপনার সামনে উদাহরণ পেশ করে দেখিয়েছেন যে কেউ যখন দুনিয়া পাওয়ার পর দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আখিরাত ভুলে যায়, এই দুনিয়ার সম্পদ, প্রাচুর্য, ক্ষমতা জীবনের মাকসাদ বানায়, অল্প দিনের জন্য হলেও দুনিয়া যদিও সে পেয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে পতন মেনে নিতে হয়। আবার কেউ যদি দুনিয়া পাওয়ার পর আখিরাত না ভোলে, দুনিয়ার সম্পদ পাওয়ার পর আখিরাত না ভোলে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আল্লাহকে না ভোলে, আল্লাহ তাআলা দেখিয়ে দেন আমি রব তাকে দুনিয়াও দিয়ে দেই, আখিরাতেও কামিয়াব বানায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাহফের ভেতর আয়াত নাজিল করে জানান, হে নবী, এই দৃষ্টান্ত আপনার উম্মতের সামনে আপনি পেশ করে দেন, আমি রব শোনাই দিই, যাতে করে দুনিয়া পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে, প্রাচুর্য পেয়ে, দাম্ভিকতা এবং অহংকারের বসে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ কেউ করে না বসে, আল্লাহর দ্বীন, ঈমান, ইসলাম, উলামায়ে কেরাম, কুরআনের সুন্নাহর মারকাজগুলোর বিরুদ্ধে অবস্থান কেউ গ্রহণ না করে। প্রত্যেকেই যেন এই দুনিয়ার ক্ষমতা মোহ পেয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করতে পারে, সেই দৃষ্টান্ত এই ঘটনার মাধ্যমে আমি রব পেশ করলাম, আপনি আপনার উম্মতকে শোনায় দেন। সুবহানাল্লাহ। এই ঘটনা কিন্তু আমার বলা ঘটনা না, ইদানিং কালের ঘটে যাওয়া কোনো গল্প কিচ্ছা না, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন এমন ইতিহাস, পবিত্র কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ দেখিয়েছেন, যেখানে আল্লাহ দেখিয়েছেন বেশি বার বাড়া যাবে না। অনেকে আছে কিন্তু এইরকম পাগলা টাইপের, 2 দিনের সভাপতি, ওই এই মোটামুটি মাথা মোটা নষ্ট, যারে তারে যা তা যেমনে তেমনে হেমনে কইতেই যায়। বাপসাপ এমন কেমন যেন উনি কিছুক্ষণ পরে নিজের খোদা দাবি করবে। নাউযুবিল্লাহ কন্যা।
আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত শোনায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, হে নবী আপনার উম্মতের কাছে দুইজনের গল্প শোনায় দেন। ওই দুইজন বনি ইসরাইল ধনাঢ্য ব্যক্তির ইতিহাস বর্ণনা করে দেন। যেই দুইজনের একজন সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে সে এই দুনিয়া এবং ক্ষমতার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহকে ভুলে গেছে। আরেকজন দুনিয়ার টাকা পয়সা সম্পত্তি ধন পেয়ে আল্লাহকে ভুলে নাই, বরং আল্লাহর রাস্তায় খরচ করে করে আখিরাত সমৃদ্ধ করেছি। সুবহানাল্লাহ। হে নবী আপনি ওই ঘটনা শোনায়। দুনিয়ার জিন্দেগির নিয়ম এমন, এই দুনিয়ার জীবনে যে লাইনে চেষ্টা করবে, চেষ্টা যদি সঠিক উপায়ে করতে পারি আল্লাহ তাকে সফল বানায় দিবে। দুনিয়ার জীবনে কেউ যদি চেষ্টা করে আমি ধনী হব, টাকাওয়ালা হব, এবং তার চেষ্টা যদি সঠিক উপায়ে সে করতে পারে অবশ্যই সে সফল হয়ে যাবে। দুনিয়ার জীবনে কেউ যদি চেষ্টা করে বড় রাজনীতিবিদ, ক্ষমতাবান হব, সঠিক উপায়ে চেষ্টা করলে আল্লাহ তাকে বড় ক্ষমতাবান রাজনীতিবিদ বানায় দিবে। দুনিয়ার জীবনে কেউ যদি চেষ্টা করে আমি বড় আল্লাহর ওলি হব, আল্লাহর বড় বুজুর্গ হব, রব্বুল আলামিন তার চেষ্টার কারণে অবশ্যই আল্লাহর ওলি তাকে বানায় দিবে। কারণ রব বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এই দুনিয়ার জীবনের নিয়ম এমন, আমার বান্দা দুনিয়াতে যেই চেষ্টা করবে, যেই রকম ভাবে মেহনত করবে, মুজাহাদা করবে, আমি রব্বুল আলামিন তাকে ওই জায়গায় সফল বানাই দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম এমন, এই জায়গায় এমন কোন নিয়ম নাই চেষ্টা করেছে এবং চেষ্টা সঠিক উপায়ে করেছে আল্লাহ তাকে সফল করে নাই, এমন কোন নিয়ম নাই। আল্লাহ তাআলা তাকে সফল করবে যদি সঠিক তরিকায় পদ্ধতিতে কেউ চেষ্টা করতে পারে। এই ক্ষেত্রে তাকে ইমানদার হতে হবে, এই ক্ষেত্রে তাকে বড় আল্লাহর ওলি হতে হবে, এমন কোন শর্তও নাই, কারণ দুনিয়ার নিয়মই এমন। এজন্য দেখবেন দুনিয়াতে এমন অনেক ধনী মানুষ আছে, টাকাওয়ালা মানুষ আছে, যাদের ঈমান তো দূরের কথা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তো দূরের কথা, বরং নিজেদেরকে নাস্তিক এবং আল্লাহর উপরে বিশ্বাস আমরা করি না এই পরিচয় দিতে তারা আরো স্বাচ্ছন্দ্য বোধ করে। নাউজুবিল্লাহ কন্যা। আমাদের পার্শ্ববর্তী দেশে একজন ধনী মানুষ আছে, প্রচন্ড ধনী, তার নাম হচ্ছে মুকেশ আম্বানি। কি নাম? মুকেশ আম্বানি। এই বেচারার এত টাকা পয়সা, এত ধন সম্পদ, কিছুদিন আগে তার সন্তানের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে। বিবাহের মূল অনুষ্ঠানের আগে একটা অনুষ্ঠান আমাদের সমাজে যেমন গায়ে হলুদ টাইপের অনুষ্ঠান করে না, ওই রকম ধরনের একটা অনুষ্ঠান, প্রি ওয়েডিং প্রোগ্রাম বলে যাকে, মানে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান। ছেলের ওই বিবাহের পূর্বের অনুষ্ঠানে ওই ধনী ব্যক্তি বেশি খরচ করে নাই, মাত্র 12 লক্ষ কোটি টাকা খরচ করছে। কয় টাকা? 12 লক্ষ কোটি টাকা। পদ্মা ব্রিজ কয়টা করা যায় চিন্তা করছে? 12 লক্ষ কোটি টাকা সে খরচ করেছে তার ছেলের বিয়েতে। মূল বিবাহ না, মূল বিবাহের আগের অনুষ্ঠানে, মূল বিয়েতে তো আরো বেশি। 12 লক্ষ কোটি টাকা সে খরচ করলো। এত টাকা খরচ করার সামর্থ্য, অ্যাবিলিটি যার আছে, তাহলে তার মূল সম্পদের পরিমাণ কি পরিমাণ চিন্তা করতে পারেন? হ্যাঁ, চিন্তা করে হিসেব করে বোঝা যায়, পারা যায়? এত সম্পদের মালিক সে। এত সম্পদের মালিক কেন হইল? জিবরিল আমিনের স্বাস্থ্য ভাই লাগে? হ্যাঁ, নাকি আব্দুল কাদের জিলানীর দোস্ত লাগে? বলেন না। এত সম্পদের মালিক কেন? আল্লাহ তাআলার সাথে তার নিয়মিত সাক্ষাৎ হয়,
প্রতিদিন তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে? না। এত সম্পদ আল্লাহ তাকে এই জন্য দিয়েছে, এই সম্পদ প্রাচুর্য বানানোর জন্য। যেই উপায়ে চেষ্টা করা দরকার সে সেই উপায়ে চেষ্টা করেছে, রব তাকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। ঠিক তেমন এই দুই ভাই সম্পদশালী। এক ভাই সম্পদ বেড়ে যাওয়ার পরে চিন্তা করলো সম্পদ বসায় রেখে কি লাভ। যেমন আমাদের সমাজে অনেক সম্পদশালী সম্পদ বসায় রাখে না, গরু বাছুর কিনে পালে, জায়গা কিনে, বাজারে দোকান দেয়, দোকান ভাড়া দেয়, নানা রকম কাজ কারবারে টাকাগুলো খাটায় খাটায় কিভাবে সম্পদ আরো বাড়ানো যায় এই ফিকির করে, কি করে না? আর কিছু মানুষ এমন থাকে, আমার পরিবার সংসার নিয়ে তো এত টাকার প্রয়োজন হয় না, অনেক সম্পদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকি, আখেরাতে জমা করি, পরিবার নিয়ে যতটুকুন চলার দরকার ততটুকুন হইলেই হইল। এইরকম সম্পদওয়ালা টাকাওয়ালা মানুষও তো দুই ভাই, এইরকম দুই রকম। এক ভাই চিন্তা করলো সম্পদ বসায় রেখে তো লাভ নাই, ব্যবসা বাড়াই, সম্পদ বাড়াই, ফিকির করতে থাকে কিভাবে আমার দুনিয়ার প্রাচুর্য বাড়াই। আল্লাহর ওয়াদা, কেউ যখন সঠিক উপায়ে চেষ্টা করে আল্লাহ তাকে সফল করে দেয়। তো এই বেচারাকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইতে লাগলেন। আল্লাহ বলেন, জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব। এই দুই ভাইয়ের এক ভাইকে আমি রব্বুল আলামিন সম্পদের প্রাচুর্য দিতে লাগলাম। ওই ভাই চেষ্টা করলো দুইটা আঙ্গুরের বাগান বানাবে, আমি রব্বুল আলামিন আঙ্গুর বাগানের মালিক বানাই দিলাম। আমি রব্বুল আলামিন ওই আঙ্গুর বাগানটাকে শুধু বাগান হিসেবেই তাকে দিলাম এমন না। রব বলেন, ওয়াহাফাফনাহুমা বিনাখলিন ওয়াজআলনা বাইনাহুমা যারআ। ওই বাগানের চারপাশটাকে আমি রব্বুল আলামিন খেজুর গাছের বেষ্টনী দিয়ে দিলাম। বাগানের চতুর্পাশে খেজুরের গাছ দিয়ে দিলাম, কারণ সে চেষ্টা করেছে, মুজাহাদা করেছে, আমি রব্বুল আলামিন তাকে মালিক বানাই দিলাম। আল্লাহ বলেন, ওয়াজআলনা বাইনাহুমা যারআ। ওই দুই বাগানের মাঝখানে আমি রব্বুল আলামিন আবার মৌসুমী নানা রকম ফল ফসল ফলানোর জন্য খেতি জমিন দিয়ে দিলাম। যত দিন যায় তার সম্পদ বাড়ে আর বাড়ে। আল্লাহ বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা। প্রতি বছর ওই দুই বাগানের ভেতর ফল ফসল নিয়মিত হতে থাকে। প্রতি বছর ফল হয়, ফসল হয়, ওই বেচারা এই ফল ফসল নিয়ে ব্যবসা করে। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ। আল্লাহ বলেন, কখনো এমন হয় নাই তার ফল ফসল কমে গেছে, বরং প্রতি বছর সে নিয়মতান্ত্রিক চেষ্টা করেছে, আমি রব্বুল আলামিন তার চেষ্টা অনুযায়ী তাকে বরকত দিয়েছি। সুবহানাল্লাহ। সে পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল দিয়েছি। কখনো এমন হয় নাই তার চেষ্টা অনুপাতে ফল ফসল কম হয়েছে। আল্লাহ বলেন, ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। ওই ফল ফসল ফলানোর জন্য, ক্ষেত খামার জমি করার জন্য আমি রব্বুল আলামিন ওই ক্ষেতের পাশে একটা সুন্দর নহরের ব্যবস্থা করে দিয়েছি। যেই নহরের পানি দিয়ে সিঞ্চন করবে, ফল ফসল বাড়াবে। যেই নহরের পানি দিয়ে সে চাষাবাদ করবে। সে যেভাবে চেষ্টা করেছে, যেভাবে দুনিয়ার মালিক হতে চেয়েছে, যেভাবে সে তার সম্পদ বাড়াতে চেয়েছে, আমি রব্বুল আলামিন তার সম্পদ বাড়িয়ে দিয়েছি। পক্ষান্তরে আরেক ভাই চিন্তা করলো, এত টাকা দিয়ে কি করব? এই টাকাগুলা আল্লাহ তাআলার জন্য খরচ করে করে আখিরাতের ব্যাংকে জমা করে দেই। সুবহানাল্লাহ। এত সম্পদ দিয়ে কি করব? আমার পরিবার চলতে তো এত লাগে না। দুস্থ অসহায় বিধবা এতিম মিসকিনের পেছনে খরচ করা শুরু করলো। সুবহানাল্লাহ। জনকল্যাণে খরচ করা শুরু করলো, অভাবী মানুষের পেছনে খরচ করতে লাগলো। ওই ভাই খরচ করতে করতে স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে তার সম্পদ তার তুলনায় একটু কমে গেল।
যে ভাইয়ের সম্পদ বেড়ে গেছে, একদিন সে তার বাগানে ঢুকলো, ওয়াদাখালা জান্নাতা, বাগানের ভেতরে ঢুকলো, ওয়াহুয়া যালিমুল লিনাফসি। দুনিয়ার মানুষের নেচার এমন, স্বভাব এমন, যখন সে আল্লাহর নাজ নিয়ামত পেয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে অনেক ধরনের সমৃদ্ধি, সফলতা পেয়ে যায়, ওই দুনিয়ার মানুষগুলা তখন সাথে সাথে অহংকারী হয়ে যায়। আছে না নাই? ঠিক তেমন এই ভাই দেখলো, যখন তার বাগানে অনেক ফল হয়েছে, ফসল হয়েছে, তার সম্পদ বেড়ে গেছে, বাগান বাড়ি হয়েছে, ক্ষমতা হয়েছে, আল্লাহ বলেন ওয়াহুয়া যালিমুল লিনাফসি, তার মনের ভেতর অহংকার তৈরি হয়ে গেছে। সে মনের ভেতরে অন্যায় পোষণ করা শুরু করে দিয়েছে, কেমন যেন এখন সে অহংকার অহংকার ভাব। ওয়া কানা লাহু সামার, আল্লাহ বলেন সে দেখলো তার অনেক সম্পদ, তার বাগানে অনেক ফল ফসল হয়ে গেছে, এখন সে অহংকারী হয়ে গেছে। অহংকারী হওয়ার কারণে সে চিন্তা করে, আমার অপর ভাইয়ের সম্পদ তো আমার মতন বাড়ে নাই, বরং কমে গেছে। فقال لصاحبه وهو يحاوره, সে তার ভাইকে কথায় কথায় অহংকার করে এক পর্যায়ে বলতে লাগলো, ভাইরে তোর সম্পদ এত কম, সমাজে তোর সম্মান কম, সমাজে তোর ক্ষমতা কম, সমাজে তোর পদমর্যাদা কম, বড় চেয়ার নাই। আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, হে আমার ভাই, তোর চাইতে আমার সম্পদ বেশি, তোর চাইতে আমার সম্মান বেশি, ক্ষমতা বেশি, আমি তোর চাইতে অনেক বড় হয়ে গেছি। বলেন তো দেখি, আল্লাহর সত্যিকারের গোলাম অহংকার করতে পারে কি পারে না? কথা কয়, অহংকার করতে পারে? আল্লাহর সত্যিকারের গোলাম অহংকার করতে পারে না। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমি রহমানের সত্যিকারের গোলাম হলো তারা যারা জমিন দিয়ে চলার সময় অহংকার করে চলে না। দেখবেন সমাজের ভেতর এমন অনেক মানুষ আছে, এতদিন পর্যন্ত গর্তের ভিতরে ছিল, কিছুদিন আগে গর্তের থেকে বেরোইছে, ভাবসাব এমন কেমন যেন হামসে বড়া কন হ্যায়। কথা সব ক্লিয়ার কব না, বুঝে নিয়ে। আল্লাহর কসম করে বলি, অহংকারী কখনো আল্লাহর প্রিয় হতে পারে না। রব বলেন আল্লাহর প্রকৃত গোলাম জমিন দিয়া চলার সময় অহংকার করে চলে না। আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খান্দাকা লিন্নাস, খবরদার হে মানুষ, আরেকজনের সামনে নিজেকে বড় মনে করবি না, অহংকার করবি না। দুই দিনের ক্ষমতা পেয়ে ক্ষমতা দেখায়া দেখায়া ফাইজলামি করবি না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিন দিয়ে চলার সময় অহংকার করে চলবি না। আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, হে গোলাম যতই অহংকার করে জমিন দিয়ে চলো না কেন, আমি আল্লাহর বানানো এই জমিনটাকে কোনোদিন তুমি অহংকার করে চলে চলে ফাটায় ফেলতে পারবা না। আল্লাহ বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, হে গোলাম তুমি নিজেকে যত বড় মনে করো না কেন, তাকায় দেখো আমি আল্লাহ কত বড় পাহাড় বানাইছি, এই পাহাড়ের সমান কোনোদিন তুমি হতে পারবা না। কাজেই ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, জমিন দিয়ে চলার সময় নরম হয়ে চলো, কথা বলার সময় নরম হয়ে বলো, অহংকার করতে যেও না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ বলেন যেই লোকটা অহংকার করবে আমি রব্বুল আলামিন তাকে ভালোবাসি না, মহব্বত করি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রব বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহ তাআলার চাদর। কাজেই অহংকার কেবলমাত্র একজন করবেন, তিনি কে? আল্লাহ। হুয়াল মুতাকাব্বির, আল্লাহই অহংকার।
আল্লাহ ছাড়া কেউ যদি অহংকার করে, এই অহংকার তাকে ধীরে ধীরে কুফুরির দিকে নিয়ে যেতে পারে। অহংকার তাকে ধীরে ধীরে কুফুরির দিকে নিয়ে যেতে পারে। ইবলিস অহংকার করেছে, আল্লাহ বলেন ইস্তেকবার, ইবলিস অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফের হয়ে গেল, কুফরির দিকে চলে গেল। রব বলেন আমার গোলাম কোনদিন অহংকার করতে পারে না। কিন্তু এই ভাই তো অহংকার করা শুরু করলো। অহংকার করতে করতে এক পর্যায়ে সে চিন্তা করলো, কোনদিন আল্লাহর হুকুম মানলাম না, কোনদিন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলাম না, আল্লাহ তাআলার ফরমান মোতাবেক চললাম না, সারা জীবন আল্লাহর নাফরমানি করলাম, তারপরেও সম্পদ খালি বাড়ে আর বাড়ে, সম্পদ খালি বাড়ে আর বাড়ে। আল্লাহ তাআলা বলতে যদি কেউ থাকতোই, তাহলে তো আমার সম্পদ তার নাফরমানি যেহেতু করি বাড়তো না। আল্লাহ তাআলা তো আযাব দিয়ে গজব দিয়ে আমার ধ্বংস করে দিত, কই খালি সম্পদ তো বাড়ে, খালি বড় লোক হয়, খালি টাকা হয়, ক্ষমতা হয়, সম্পদ হয়। কাজেই মনে হয় আল্লাহ তাআলা বলতে বোধহয় কেউ নাই। নাউজুবিল্লাহ কন্যা। অহংকারের কারণে লোকটা বলতে লাগলো, ওয়ামা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, হে আমার ভাই, আমার তো মনে হয় কোনদিন এই সম্পদ প্রাচুর্য নষ্ট হবে না। এমন কোন ক্ষমতা নাই, এমন কোন পরাশক্তি নাই আমার এই ধন সম্পদ ধ্বংস করতে পারবে, আমার এই ক্ষমতাগুলো ধ্বংস করে দিতে পারবে, এমন তো কেউ নাই। নাউজুবিল্লাহ কোন। বান্দা যখন ক্ষমতা এবং সম্পদের দাপটে এক পর্যায়ে মনে করে আমার এই ক্ষমতা সম্পদ কেউ নিতে পারবে না, বুঝে নিবেন তখনই তার পতন হয়ে যাবে। এই লোকটাও মনে করলো আমার এই সম্পত্তি কোনোদিন ধ্বংস হবে না, আমার এই ক্ষমতা চেয়ার কোনোদিন কেউ নিতে পারবে না। ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, এবং ওই লোকটা আরো বলতে লাগলো মনে হয় কোনোদিন কিয়ামতই হবে না। নাউজুবিল্লাহ। কারণ কিয়ামত যে ঘটাবে তারই তো বিশ্বাস করি না। অহংকারের কারণে তার ভেতরে কি তৈরি হলো? কুফরি তৈরি হয়ে গেছে, আল্লাহকে অস্বীকার করা শুরু করেছে। এজন্য সমাজের যে সমস্ত মানুষগুলো প্রভাবশালী হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, বড় অবস্থানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে অহংকার করতে যাবেন না। কথা বলার সময় হুঁশ করে বলবেন, একটা শব্দ বাক্য উচ্চারণে যেন অহংকার প্রকাশ না পায়, আচরণের ভেতরে যেন আপনার চোখ রাঙানি প্রকাশ না পায়। খবরদার, আল্লাহর বান্দা সহ্য করতে পারে, আল্লাহ কিন্তু সহ্য করবে না। মানুষগুলো কি পরিমাণ বেপরোয়া হলে আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রাচুর্য, আল্লাহর সম্পদ, আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে, আবার অহংকার করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই বেচারা তো আল্লাহকে অস্বীকার করা শুরু করলো অহংকারের কারণে। আসলে কি আল্লাহ বলতে কিছু নাই, এই চিন্তা যদি কেউ করে তার ঈমান থাকবে? আল্লাহ বলতে কি আসলে কিছু নাই? কেউ যদি এটা মনে মনে সন্দেহ করে, মনে হয় নাই, থাকতেও পারে, ঈমান থাকবে? এইরকম চিন্তা করলেও তো ঈমান শেষ। আমার কথা এবার কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাকে বাড়ি কিন্তু দাঁড়ে দাঁড়ে, দূরের লোক না আমরা। আড়ুয়াডিহি, কোদালিয়া, কচুরিয়া, নালুয়া একই এলাকা, নাম ভিন্ন ভিন্ন, কিন্তু এই এলাকার সংস্কৃতি, স্বভাব, মানুষের আচরণ, চলাফেরা সবকিছু একরকম। এজন্য আপন হয়ে মাঝে মাঝে একটু অন্যরকম ভাবে বলে ফেলে, কিছু মনে করেন না, মাফ করে দিয়ে, ছোট মানুষ তো। মাশাআল্লাহ। তো এই লোকটা অহংকার করা শুরু করলো, কাফের হয়ে গেল, আল্লাহকে অবিশ্বাস করা শুরু করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় কিছু মানুষ ছিল আল্লাহকে মানত না, আল্লাহকে অবিশ্বাস করত। তারা সমাজের মানুষকে দাওয়াত দিত আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। কিন্তু ওই এলাকার মানুষেরা এমন ছিল না যে কেউ যা তা বুঝাই দিবে আর বুঝে নিবে। তারা বলতো কি জানেন? যে আমাকে হুজুর আছে, আমাকে কিডা আছে,
আমাকে হুজুর আছে, বড় হুজুর আছে, উনার দ্বারা আগে শুনবো, তোমরা যা কষ্টটা ঠিকটা বেঠিক আগে বুঝবো, তারপরে তোমাকে কথা আমরা নেবো, এর আগে না। সুবহানাল্লাহ কন্যা। তো তাদের কাছে যখন নাস্তিক্যবাদের দাওয়াত দেওয়া হয়, আল্লাহ বলতে কিছু নাই বুঝানো হয়, তারা বলে আমাদের এলাকায় একজন বড় ইমাম আছে, যার নাম হচ্ছে ইমাম আবু হানিফা নু'মান বিন সাবিত। তোমরা যে বলো আল্লাহ বলতে কিছু নাই, তোমাদের কথা তো আমরা মানতে পারবো না, আমাদের ইমাম সাহেবের সাথে তোমরা কথা বলো, আমাদের ফকিহ সাহেবের সাথে তোমরা কথা বলো, আমাদের আলেমের সাথে তোমরা কথা বলো, তারা যদি তোমাদের কথা মেনে নেয় আমরা তাদের অনুসারী, আমরাও মেনে নেব। আলেমের সাথে সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়ামকে হেদায়েতের উপর অটল অবিচল রাখে। যতদিন পর্যন্ত জনসাধারণ, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা উলামায়ে কেরামের পরামর্শ, তাদের সংস্পর্শ, তাদের সান্নিধ্য, তাদের সোহবতকে গুরুত্বপূর্ণ মনে করবে, জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পরতে তাদেরকে সামনে নিয়ে চলবে, ততদিন পর্যন্ত এই উম্মত হেদায়েতের উপর অটল অবিচল থাকবে। আর যখনই তারা চিন্তা করবে হুজুর গেছে আমরা কম বুঝি না, আমরাও একটু একটু কোরআন হাদিস পড়ি, এরকম আছে না কিছু পণ্ডিত? কোরআন হাদিস পড়া তো দোষের না, কিন্তু শিক্ষক ছাড়া কেউ যদি পড়াশোনা করে তাহলে তো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একা একা আলেম ওলামার সোহবত সান্নিধ্য ছাড়া কেউ যখন দ্বীনের কাজ করে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য উলামায়ে কেরামের সংস্পর্শকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বপূর্ণ মনে করেছেন, এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল আমাকে আপনাকে বুঝিয়েছেন। রব আল্লাহ রাসূল বলেন উবদু আলিমান, পারলে নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, না পারলে আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, তাও পারো না আলেম যা বলে তাই শোনো, আও মুহিব্বান, তাও যদি না পারো অন্তত পক্ষে আলেমরে ঘৃণা কইরো না, তাদের বিরুদ্ধে বইলো না, সমালোচনা কইরো না, তাদেরকে ভালোবাসো, মহব্বত করো। আলেম তো মানুষ নাকি, ফেরেশতা তো আর না, ভুল হতে পারে কি পারে না? তাই ভুলে কি আপনি চোখরাগানি দেবেন? তাই বলে আপনি ক্ষমতা দেখাবেন, কমিটিগিরি খাটাবেন? খবরদার, অন্তত পক্ষে মুহিব্বান, তাকে ভালোবাসেন। খবরদার, এই চারটার বাহিরে যদি 5 নাম্বার হও, আল্লাহ রাসূল বলেন তুই ধ্বংস হয়ে যাবে। এজন্য আলেমের সাথে সান্নিধ্য রাখা, তাদের ভালোবাসা, তাদের সাথে সম্পর্ক তৈরি করে চলা, সম্পর্ক তৈরি করে চলা। তো তারা বলে আমাদের হুজুর আছে, হুজুর যা বলে তাই। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দাওয়াত চলে গেল, হুজুর এলাকায় কিছু মহাপণ্ডিত আসছে, আল্লাহকে বিশ্বাস করে না, আপনার সাথে তারা কথা বলতে চায়, আল্লাহর অস্তিত্বকে তারা আপনার কাছ থেকে প্রমাণ নিতে চায়, তারা আল্লাহকে স্বীকার করে না। ইমাম আবু হানিফা সময় নির্ধারণ করে দিলেন, যথা সময়ে আসবেন বলে ওয়াদা করলেন। নাস্তিকরা অপেক্ষমান নির্দিষ্ট জায়গায়, কিন্তু ইমাম আবু হানিফা আসে না। সময় শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ মুহূর্তে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে হুজুর এত দেরি কেন? মনে হয় আপনার কাছে আল্লাহকে প্রমাণ করার কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, এই জন্য দেরি করে আসছেন, এখন বলবেন সময় নাই, কালকে কালকে মেলকে নেই, এখনই ক্ষতি হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন দেরি করার কারণ কি শোনো, দেরি করার কারণটা একটু শোনো। আমি তো নদীর ওই পারে ছিলাম, ওই পার থেকে এই পারে আসার জন্য আমাকে নৌকা দিয়ে পার হওয়া লাগে, দীর্ঘ সময় অপেক্ষা করি, কোনো নৌকা টোকা নাই। হঠাৎ করে দেখি একটা গাছ একা একাই ভেঙে পড়ছে, কোনো ঝড় নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। আমি আশ্চর্য হইলাম, গাছটা ভেঙে পড়লো। গাছটা ভেঙে পড়ার পরে একা একাই গাছ কাঠ হয়ে গেল। আরো আশ্চর্য হলাম, একা একা আবার গাছ কাঠ হয়ে গেল। সেই কাঠ একা একা নৌকা হয়ে গেল। নৌকা হয়ে সেই নৌকা আবার নদীর মধ্যে নেমে আসলো। আমি নৌকায় উঠলাম, কোনো মাঝি নাই, বৈঠা নাই, নৌকা আমার ওপার থেকে এপারে ভাষায় নিয়ে এসলো।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বলার পর নাস্তিকরা কয় হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে। একটা গাছ একা একা কোনোদিন কেউ কুড়ল দিয়ে না কোপানি, ঝড় বাতাস না হলে কোনোদিন পড়ে। ওই গাছের গুড়ি কোনোদিন সোয়া মিলে না নিলে কাঠ হয়, ওই কাঠ কোনোদিন মিস্ত্রির কাছে না নিলে নৌকা হয়, ওই নৌকা কোনোদিন আরেকজন লেবার ঠেলে গুতায় তারা যদি নদীর ভিতরে না আনে একা একা কোনোদিন নদীতে নামে। কোন মাঝি ছাড়া বৈঠা ছাড়া ওপার থেকে এপারে কোন সময় একটা নৌকা একা একা আসতে পারে? তো খালি খালি আমাদের সাথে এক ধরনের কি করা হচ্ছে, মজা করা হচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি একটা গাছ একা একা ভাঙা পড়তে না পারে, গাছটা যদি একা একা কাঠ হইতে না পারে, এই কাঠ যদি একা একা নৌকা হইতে না পারে, নৌকা যদি একা একা ওপার থেকে এপারে কোনো মাঝি বৈঠা ছাড়া আমাকে পার করতে না পারে, সকালবেলা পূর্ব দিকে সূর্যটা একা একা কেমনে ওঠে, ওই সূর্য পশ্চিম দিকে একা একা কেমনে ডোবে, একা একা সকাল কেমনে হয়, সন্ধ্যা কেমনে হয়, রাত কেমনে হয়, নভমণ্ডল ভূমণ্ডলে লক্ষ লক্ষ কোটি কোটি তারকাপুঞ্জ গ্রহ নক্ষত্র একা একাই কেমনে ঘুরে বেড়ায়, এটা একা একা কেমনে সম্ভব? এর পিছনে কি কোনো কারিগর, কোনো মিস্ত্রি, কোনো পরাশক্তি, কোনো মহাশক্তি নাই? সুবহানাল্লাহ কর না। নাস্তিকদের তো মাথা নষ্ট। আয় হায় হুজুর কইল ডাকি। আল্লাহ তাআলা নিজাম করে দিয়েছেন এটা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের উত্তরসূরি। তাদের সাথে যারা সম্পর্ক রাখবে তারাই হেদায়েতের উপরে থাকবে। আল্লাহর কসম, তাদের সাথে যারা সত্যতা বজায় রেখে চলবে, তাদের দিকে যারা চোখ রাঙানি দিয়ে কথা বলবে, তাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, তাদের প্রতি যারা হাত তুলতে যাবে, তাদের ব্যাপারে বিন্দু পরিমাণ কেউ যখন ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম করে বলি সে হেদায়েতের উপর অটল অবিচল থাকতে তো পারবেই না। তাদের পাও ধরে যতদিন পর্যন্ত ক্ষমা না চাবে, তাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মওত নসিব করবে না। এই জন্য খবরদার, চোখ গরম করার আগে খবরদার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করেছেন। তো এই বেচারা তো আল্লাহ তাআলাকে মানে না। এতক্ষণ পর্যন্ত ছোট ভাই খালি শুনে ওর গর্বের কথা, অহংকারের কথা। শেষ পর্যন্ত যখন আল্লাহকে অস্বীকার করা শুরু করলো, এখন সে আর চুপ থাকতে পারে না। সে বলা শুরু করলো, ভাইরি এতক্ষণ যা কইলি লাস্টে তুই আল্লাহরে অস্বীকার কেন করলি? কেন তুই এই কথা বললি? আল্লাহ তাআলাও তোর এই সম্পদ ক্ষমতা নষ্ট করতে পারবে না। ভাই এখন অপর ভাইকে বুঝাইতে লাগলো, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, হে আমার ভাই তুই কেমনে অস্বীকার করলি ওই আল্লাহ, ওই রবকে? আল্লাযী খালাকাকা মিন তুরাব, যেই রব তোকে সামান্য মাটির ভেতর থেকে বানালেন, মাটি থেকে যেই রব তোকে সৃষ্টি করলেন, তুই তো কিছুই ছিলি না, সামান্য মাটি ছিলি, মাটি থেকে যেই রব তোকে বানালেন। সুম্মা মিন নুতফা, যেই রব তোকে বীর্যের ফোঁটা থেকে, নাপাক পানি থেকে বানালেন। আল্লাহ বলেন সুম্মা সাওয়াকা রাজুলা, ভাই ভাইকে বুঝাই, যেই রব তোকে সামান্য মাটি থেকে, সামান্য নাপাক পানি থেকে পরিপূর্ণ সক্ষম এবং সামর্থ্যবান পুরুষে রূপান্তর করলেন, ওই রবের এত অনুগ্রহ দয়ায় তুই এত সুন্দর সক্ষম পুরুষে রূপান্তরিত হলি, কেমনে পারলি ওই রবকে অস্বীকার করতি? আবার তুই আমার সাথে গর্ব করে করে বলিস তোর সম্পদ বেশি, ক্ষমতা বেশি, তোর সম্পদ বেশি, ক্ষমতা বেশি, তোর চেয়ার বড়, তোর ক্ষমতা বড়। তুই মনে করেছিস আমার কাছে কিচ্ছু নাই, আমি হয়তো তোর চাইতে অনেক নিঃস্ব আর অসহায়। আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়ে গেছো। আল্লাহর কসম, তুমি দুনিয়ার সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আবার তুমি দুনিয়ার সব পেয়েছো, ক্ষমতা পেয়েছো, টাকা পেয়েছো, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব পেয়ে গেছো, কিন্তু রবের সাথে তোমার সম্পর্ক হয় নাই।
আল্লাহর কসম তুমি কিচ্ছু পাও নাই। এগুলো সব স্বপ্নের মতো, স্বপ্নের মতো। দুনিয়ায় যা কিছু মানুষ পায় কিসের মতো? স্বপ্নের মধ্যে দেখবেন মাঝে মাঝে পাঙ্খা গজায়, আসমান দিয়ে ওড়ে। স্বপ্নের মধ্যে দেখবেন মাঝে মাঝে 5 স্টার হোটেলে খায় সামান্য ভ্যানওয়ালা, সামান্য রিক্সাওয়ালা, সামান্য ছোট মানুষজন। এদেরকে সামান্য দুনিয়ার নজরে বলছে, আসলে এরাও মহান ব্যক্তি, খেটে খায়, হালাল খায়। আপনারা আবার কষ্ট পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে স্বপ্নের মতন বলেছে। কারণ মানুষ যখন মরে যাবে, মরার সময় বুঝবে এখন তো আমার স্বপ্ন ভাঙ্গার টাইম এসে। এই ক্ষমতা প্রাচুর্য গুলো তো খালি খালি। তখন সে আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ একটু সময় বাড়ায় দেয়, লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, একটু সময় বাড়ায় দেয়, আর একটু স্বপ্ন দেখি, ফাআসাদদাকা, সাদকা করব, আল্লাহর রাস্তায় খরচ করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ ওয়ালা হয়ে যাব, বুজুর্গ হয়ে যাব, একটু টাইম বাড়ায় দেন। বাড়বে টাইম না। তো ভাই ভাইকে বুঝায়, তোর তো অনেক কিছু আছে কিন্তু আমার যে কিছু নাই, বিষয়টা তা না। এবার শোন আমার কাছে কি আছে। ভাই বলে, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, তোর সম্পদ আছে কিন্তু আমার রব আছে, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, তোর ক্ষমতা আছে কিন্তু আমি এমন ক্ষমতাবান মালিকের ইবাদত করি, বন্দেগী করি, যার ক্ষমতার সমতুল্য, সমকক্ষ, সমপর্যায়ের অন্য কোনো ক্ষমতা হতে পারে না, যার সাথে আমি কাউকে শরীক করি না, এমন ক্ষমতাবান মালিকের সাথে আমার সম্পর্ক। মনে রাখবেন, আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার সমস্ত পরাশক্তিগুলো তার পদ চুম্বন করতে বাধ্য হয়ে যায়। আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার কোন মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কোন প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট, বাদশা ছিলেন না, কোন ধরনের দুনিয়াবি কোন ক্ষমতার কোন মালিক ছিলেন না, বড় কোন চেয়ার পদের মালিক ছিলেন না। কিন্তু তারপরেও তৎকালীন সময়ের ফিল্ড মার্শাল, তৎকালীন সময়ের পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান সদর সাহেবের নাম শুনলে ভয় পাই। সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার সামনে যখন কথা বলতো সে লাজবাব হয়ে যেত। সদর সাহেব উপস্থিত থাকা অবস্থায় সে কথা বলার সময় ইতস্ত বোধ করত, দুশ্চিন্তায় পড়ে যেত, না জানি শামসুল হক কোন বিপদে ফেলায় দেয়। এই ধরনের বড় অবস্থা তৈরি হয়েছে কারণ সদর সাহেবের সাথে কার সম্পর্ক? যেই রবের ক্ষমতা দুনিয়ার সামান্য পাতি নেতার মতন ক্ষমতা না, দুনিয়ার সামান্য মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারির মতন ক্ষমতা না, যেই ক্ষমতা দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের ক্ষমতা না। আল্লাহ তাআলা হলেন এমন ক্ষমতাবান, আহকামুল হাকিমিন, সমস্ত ক্ষমতাবানদের উপরে যিনি ক্ষমতা চালাইতে পারে এমন ক্ষমতাবান, এমন ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহর হাতে সব ধরনের ক্ষমতা। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আমি রব ক্ষমতা প্রয়োগ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাকে এগুলো বুঝাইছে, তারপরেও বান্দা অহংকার থেকে বের হইতে পারে না। ভাই আরো বুঝায় যে, ভাই তুই টাকা সম্পদ, ধন সম্পদ, ক্ষমতার মালিক হইলি, সমস্যা তো নাই, হালাল ভাবেই তো হইছিস। হালাল উপায়ে সম্পদ, প্রাচুর্য, ক্ষমতার মালিক যদি কেউ হয়, এটা কি দোষে? দোষ তো তখন যখন আল্লাহকে ভুলে যায়। এজন্য ছোট ভাই আরো বুঝায়, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা, হে আমার ভাই যখন তুই তোর বাগানে ঢুকলি, যখন তুই তোর বাগান বাড়ি দেখলি, সম্পদ প্রাচুর্যগুলো দেখলি, যখন তুই তোর ক্ষমতা এবং প্রাচুর্য, আভিজাত্য, সম্মানগুলা দেখলি, যখন তুই তোর ভেতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদগুলো দেখলি,
তুই যদি আল্লাহকে না ভুলে গিয়ে বলতি মাশা আল্লাহ, এই ক্ষমতা পেয়েছি একজনের ইচ্ছায়, তিনি কে? আল্লাহ। এই সম্পদ পেয়েছি একজনের ইচ্ছায়, তিনি কে? আল্লাহ। এই বাগান বাড়ির মালিক হয়েছি, আমাকে মালিক বানিয়েছেন কে? আল্লাহ। এই জায়গা জমির মালিক হয়েছি, আমাকে মালিক বানিয়েছেন কে? আল্লাহ। এই বাড়ি গাড়ির মালিক হয়েছি, মালিক বানিয়েছেন কে? আল্লাহ। হে আমার ভাই, তুই যদি বলতি যা কিছু পাইলাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ চেয়েছেন তাই পেয়েছি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় রব, তোমার ক্ষমতার চাইতে বড় কোন ক্ষমতা আর কারো হতে পারে? ক্ষমতাবান মনে করবে আমি যতই ক্ষমতার মালিক হই, আমার আল্লাহ আমার চাইতে অনেক বেশি ক্ষমতার মালিক। যে কোনো সময় আমার ক্ষমতা তিনি ছিনাই নিতে পারে। সম্পদওয়ালা মনে করবে আমি যতই সম্পদের মালিক হই না কেন, এই সম্পদের মালিক আমি আজীবন না, যে কোনো সময় এই সম্পদ আমাকে ছেড়ে দেওয়া লাগতে পারে। বান্দা যখন দুনিয়া পাওয়ার পর আল্লাহর চিন্তা করবে, আল্লাহর দিকে সবকিছুর নিসবত করবে, সবকিছুকে আল্লাহর পক্ষ থেকে পেয়েছে স্বীকার করবে, এক কথায় দুনিয়া পাওয়ার পর আল্লাহকে না ভুলবে, ওই বান্দা দুনিয়াও পাবে, সাথে সাথে আখিরাতও পেয়ে যাবে। দুনিয়া পাওয়ার পর কেউ যখন আখিরাত না ভুলে, দুনিয়াও পায় আখিরাতও পায়। সাহাবায়ে কেরামের মধ্যে এমন অনেক সাহাবী ছিলেন যারা শুধুমাত্র আল্লাহ রাসূলের সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী এমন না, বরং দুনিয়ার লাইনেও তারা ধনী সাহাবী ছিলেন। সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুর নামের সাথে গনি ব্যবহার করা হয়। গনি মানে ধনী, টাকাওয়ালা, সম্পদওয়ালা, জায়গাওয়ালা, জমিওয়ালা, বাগানওয়ালা। সুবহানাল্লাহ। তার সম্পদশালী হওয়াটা কি না দোষের না, যদি আল্লাহকে কেউ ভুলে না যায়। আল্লাহকে যে মনে রাখছেন মাঝে মাঝে প্রমাণ করতে হয়, সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে, যে রব এই সম্পদ আমার না তোমার, এই যে তোমার রাস্তায় খরচ করলাম, আমার জন্য তুমি একটু আখিরাতের ব্যাংকে জমা করে দিও। সুবহানাল্লাহ। ছোট ভাই আরো বলে, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, হে আমার ভাই, তুমি তো মনে করেছো তোমার চাইতে আমার সম্পদ কম, তোমার চাইতে আমার ক্ষমতা কম, তোমার চাইতে আমার দলের লোক কম, কিন্তু তুমি তো জানো না, ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান জালাকা। হে আমার ভাই, তুমি তো মনে করেছো আমার কিচ্ছু নাই, আমার সম্পদ নাই, ক্ষমতা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু মনে রাখো আমি এমন রবের ইবাদত করি, বন্দেগী করি, এমন রবের কাছে আমার দুনিয়ার প্রাচুর্য সম্পদগুলো জমা করে দিয়েছি। অচিরেই ওই রব আমাকে এমন প্রতিদান দিবেন, এমন পুরস্কার দিবেন, যে পুরস্কার প্রতিদান তোমার এই দুনিয়ার ক্ষমতা সম্পদের চাইতে অনেক অনেক দামি হয়ে যাবে। অচিরেই আমার রব আমাকে জান্নাতের মালিক বানাবে। ওই জান্নাতের নিয়ামত তোমার এই দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদের চাইতে অনেক দামি, অনেক সুন্দর, অনেক আভিজাত্যপূর্ণ। তুমি যদি তওবা না করো, তুমি যদি এখনো ফিরে না আসো, এখনো যদি তোমার ভেতরে বোধোদয় না হয়, হে ভাই শুনে রাখো, ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, আসমান থেকে যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব আসতে পারে। ফাতুসবিহা সাঈদান জালাকা, অচিরে সেই সম্পদ, প্রাচুর্য, ক্ষমতাগুলো আল্লাহর পাঠানো আযাবের কারণে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ চাইলে এটা পারে, এই জন্য এত ফালাইও না, এত ফালাইও না। 2 দিনের ক্ষমতা পেয়ে, 2 দিনের টাকা পয়সা পেয়ে, 2 দিনের পদ পেয়ে, সম্মান পেয়ে এত অহংকার করতে যেও না। রব যদি চায় সবকিছু ধুলোর সাথে মিশিয়ে দেয়। পারে আল্লাহ। ওয়া উহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি, আল্লাহ বলেন তখন ঠিক কিছুক্ষণ পরেই ওই লোকটাকে যেহেতু তওবা করার সুযোগ দেওয়া হয়েছে, তওবা করে নাই,
রব বলেন কিছুক্ষণ পরেই আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসলো, ভয়ঙ্কর তুফান আসলো। তুফানের কারণে তার বানানো ওই বাগান বাড়ি, তার বানানো ওই আঙ্গুরের বাগান, তার বানানো খেজুরের বাগান, নানা রকম ফল ফসল, ক্ষেত খামার, নানা রকম সম্পদ প্রাচুর্য যা কিছু সে তৈরি করেছে, ওই আযাবের কারণে সবকিছু জায়গায় ধূলিসাৎ হয়ে গেছে। এমনকি যেই নহর থেকে সে পানি দিত, পানি দিয়ে চাষাবাদ করত, ওই নহরের পানিও শুকিয়ে গেছে। রব্বুল আলামিন এমন ভাবে তাকে আযাবে গ্রেফতার করলো, লোকটা শুধুমাত্র হাত দিয়ে কপাল চাপড়ায় আর আফসোস করে করে বলে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, কেন আমি আল্লাহ তাআলার সাথে এত বড় ধৃষ্টতা প্রদর্শন করতে গেলাম, কেন আমি আল্লাহ তাআলার ক্ষমতার চাইতে নিজের ক্ষমতাকে বড় মনে করতে গেলাম, কেন আমি ভুলে গেলাম আমার চাইতে ক্ষমতাবান একজন আছেন। কাজেই এই ক্ষমতা প্রাচুর্য সম্পদের মোহে পড়ে অন্যায় জুলুম নির্যাতন কেন করতে গেলাম, এই আফসোস করবে আর হা হুতাশ করবে, কপাল চাপড়াবে হাত দিয়ে, কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ বলেন, ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন ওই ভাইকে এমন ভাবে পতনোন্মুখ করলাম, পতন ঘটাই দিলাম, এমন ভাবে তাকে বিপদে ফেলে দিলাম, এমন ভাবে তার জীবনটাকে বিপর্যয়ের সংকীর্ণতার ভিতরে ফেললাম। এতদিন পর্যন্ত যেই লোকগুলা তার ক্ষেত খামারে কাজ করত, এতদিন পর্যন্ত যেই লোকগুলা তার পেছনে মিছিল মারত, এতদিন পর্যন্ত যেই লোকগুলা তার দলে ভোট দিত, এতদিন পর্যন্ত যেই লোকগুলা তার ছবির সাথে ছবি টানাইত, এতদিন পর্যন্ত যেই লোকগুলা তাকে নিয়ে নানা জায়গায় তর্ক বিতর্ক করত, যেই লোকগুলা তাকে নেতা মনে করত, বড় মনে করত, আল্লাহ বলেন, ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনা। যেই লোকগুলা বলতো আপনি আগে যান, আমরা আছি আপনার সাথে, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন ওই লোকগুলাকে এমন বিপর্যয়ের ভেতরে ফেলে দিলাম, সে এমন বিপদে পড়লো তার দলের লোকগুলাই তাকে রেখে আগে পলায় গেছি। ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন যারা তাকে সাহায্য করার কথা ছিল তারাও তাকে সাহায্য করেনি। এই বিপদের সময় যারা তার পক্ষে বলার কথা ছিল তারাও বলেনি। এই বিপদের সময় যারা তার জন্য স্লোগান দিবে তারা কোন ধরনের টু শব্দ করে নাই, বরং সবাই যার যার আখের গুছিয়ে নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে। রব বলেন মিন দুনিল্লাহ। এই বিপদের সময় কেউ যদিও তাকে সাহায্য করে নাই, কিন্তু তখনও একজন তাকে সাহায্য করতে পারতেন। জোরে কোন তিনি কি? আল্লাহ কয় আমি চাইলে তারা সাহায্য করতে পারতাম, কিন্তু তারপরেও তো ভালো হয় না। এত বিপদে পড়ে, এত পতন হয়, এত বেইজ্জতি হয়, এত অসম্মানিত হয়, তারপরেও তো মানুষ হয় না, তারপরেও তো তওবা করে না, তারপরেও তো ভালো হয় না, তারপরেও তো যাদের হক নষ্ট করেছে তাদের পাও ধরে ক্ষমা চায় না, ভালো তো হয় না। আল্লাহ কয় ওয়ামা কানা মুনতাসিরা। আমি রব্বুল আলামিন নিজেও তারে কি করি নাই, সাহায্য করি নাই। এমন ভাবে তাকে আমি রব অসহায় বানিয়ে দিয়েছি। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে, দুনিয়াকে জিন্দেগি মাকসাদ বানানোর কারণে তার দুনিয়া তো গেলই, আখিরাত তো আগেই গেছে। এজন্য নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনু আবনা আল আখিরাহ। ও দুনিয়ার মানুষগুলা তোমরা আখিরাতের সন্তান হও। তার মানে তুমি আখিরাতমুখী হও। জিন্দেগি ভর যা কিছু করবা আখিরাতের জন্য করবা। জীবনে কোনদিন সম্পদের মালিক হয়ে গেলে সম্পদটাকে আখিরাতের জন্য ব্যবহার করবা। জীবনে কোনদিন ক্ষমতার মালিক হয়ে গেলে ক্ষমতাটাকেও আখিরাতের জন্য ব্যবহার করবা।
জীবনে কোনোদিন বড় ধরনের দলের বড় নেতা হয়ে গেলে ওই নেতাগিরি আখিরাতের জন্য ব্যবহার করবা। কুনু আবনা আল আখিরাহ, নবী বলেন আখিরাতের সন্তান হয়ে যাও, আখিরাত মুখী হয়ে যাও, আখিরাতকে মাকসাদ বানাও। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, খবরদার খবরদার দুনিয়াকে জিন্দেগির মাকসাদ বানায়া জীবনটাকে নষ্ট করো না। দুনিয়ার সন্তান হয়েও না, দুনিয়াকে তোমার জিন্দেগির মাকসাদ বানায়ও না। দুনিয়া কামাই করো, কোনো সমস্যা নাই, নদী দিয়া চলতে হইলে তো পানির উপর দিয়েই চলা লাগবে, কিন্তু যদি নৌকা ফুটো কইরিয়া পানি ভিতরে উঠায় অবস্থাটা কি হবে? এই জন্য দুনিয়ায় চলতে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, ক্ষমতা পাইলে ক্ষমতা চালাবেন, সম্পদ পাইলে খরচ করবেন, হালাল উপার্জন করবেন, জীবিকা নির্বাহ করবেন, সবকিছু করবেন, দুনিয়ায় চলতে গেলে লাগবে, কিন্তু আখেরাত ভোলা যাবে না। গন্তব্য আখেরাত, এটা সব সময় মাথায় রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন, দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করেন, আখেরাতের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন, দুনিয়াকে আখেরাতের জন্য ব্যবহার করার, আখেরাতের ব্যাংকে জমা করার, আখেরাতকে সমৃদ্ধ করার জন্য দুনিয়াকে ইস্তেমাল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।